বিয়ের 10 মাসের মধ্যে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কাচনাডাঙ্গি এলাকায়। অন্যদিকে মেয়েকে খুন করেছে তার শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ মেয়ের বাপের বাড়ির লোকজনের। মৃত এই গৃহবধূর নাম লিলি দাস, বয়স 28 বছর। তার 1.5 মাসের এক পুত্র সন্তানও রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 10 মাস আগে চাকুলিয়া থানার উত্তর রামপুর এলাকার যুবতী লিলি দাসের সাথে চোপড়া থানার কাচনাডাঙ্গি এলাকার যুবক নিপেন বারুইয়ের সাথে সামাজিকভাবে বিয়ে হয়। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকে ওই গৃহবধূর সাথে তার শ্বশুরবাড়ির লোকজনেরা অত্যাচার চালাতে শুরু করে। বুধবার রাতে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তাদের মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এরপর তড়িঘড়ি রাতে ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে উপস্থিত হন তার বাপের বাড়ির লোকজন। তারা গিয়ে দেখতে পান তাদের মেয়ে মৃত অবস্থায় খাটে শুয়ে পড়ে রয়েছে। মৃত এই গৃহবধূর পরিবারের লোকজনের অভিযোগ, তাদের মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজনেরা মিলে খুন করেছে এবং এই ঘটনায় ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে পুলিশ অভিযোগ করবেন বলে জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। অন্যদিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। বৃহস্পতিবার ওই গৃহবধূর ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। কালকে হয়েছে সকালবেলা 9:30টার সময় আমাকে ফোন করছে মেয়ে যে মা আমাকে নিয়ে যাও। তো আমি বললাম তাহলে কেন, জামাইকে দে। তো জামাইকে দিল, দেওয়ার পরে ও আমাকে অনেক উল্টা পুল্টা বললো আর বলে আপনি খালি মেয়ের পক্ষে কথা বললেন, আপনি এগুলা দেখেন না, আপনাদেরকে চিনে নিছি, অনেক উল্টা পুল্টা বললে ফোনটা কাটে দিছে। তারপরে আবার মেয়ে আমাকে ফোন করলো। তো আমি বললাম কি ঠিক আছে চলে আয়, আমি যাবো না, তুই চলে আয়। তো বললো, আমাকে বললো যে মা তোমার ওর বাচ্চাকে দিবে না, তাহলে আমি একলা কি করে আসবো। তাহলে আমি এটা শুনে মেনে গেলাম যে আগেও 3-4 বার এরকম হয়েছে যে থাক ওরা আবার মিলে যাবে, ওই জন্য আমি আর গেলাম না। এই কথা শুনে যদি যাইতাম তাহলে এখন ওইখানে সমাজের লোক বলতো যে বারে বারে মাকে ফোন করে মা মেয়েকে নিতে চলে আসে। এটা চিন্তা করে আমি আর গেলাম না। সারাদিন গেল। সারাদিন যাওয়ার পরে সন্ধ্যাবেলা আমার ছেলে বাড়ি আসলো, বলার পরে ফোন লাগাইলো, সুইচ অফ। তারপরে মোবাইলটাও ভাঙিয়ে দিচ্ছে, পুরা একদম চুর করে দিচ্ছে, ওই জন্য আর ফোন লাগে না। তারপরে 9:30টার সময় তারপরে আমরা ওদের বাড়ির কেউ আমাদেরকে খবর দেয় না, অন্য লোকে আমাদেরকে খবর দিচ্ছে। কালকে এই ঘটনা হয়েছে। কালকে এই যে বললাম তো এটাই হয়েছে। এরপরে মারা গেছে ও শ্বশুর বাড়িতে। কিভাবে এখন ওরা কিভাবে মারছে কিভাবে বলবো। আপনারা কি জানেন মেয়েকে কি অবস্থায় পেয়েছেন? আমরা মেয়েকে যাই দেখি খাটের উপরে সিধা করে শুয়ে আছে আর বলে কি ফ্যানের মধ্যে আমি ফাঁসি নিছে, আর ফ্যানের মধ্যে একটা উড়না ঝুলাই রাখছে, আর গলাতে মুখে টুকে কিছু দাগ নাই, এমনি আছে। মেয়েটা একদম সুস্থর মতন আছে, গলা দাগ নাই না। আপনার কি সন্দেহ হচ্ছে? আমার সন্দেহ হচ্ছে ওরা মাইরে তারপরে বলে যে ফাঁসি নিছে, ওরা মারছে। মাঝে মাঝে কি ঝামেলা হতো? হ্যাঁ, মাঝে মধ্যেই ঝামেলা হতো। কি নাম আপনার জামাইয়ের? নিপেন বারুই। বাড়ি কোথায়? ওই যে কাচনাডাঙ্গি দাসপাড়া। আপনার মেয়ের নাম কি? লিলি দাস। কতদিন আগে বিয়ে হয়েছিল? এই যে 23 এপ্রিল 2023 বৈশাখ মাসে বিয়ে হয়েছে। 1 বছর হয়েছে? 1 বছর হয় না, বৈশাখ মাস আসে। প্রেম করে বিয়ে করেছিল? না, দেখুন দেনা পাওনার কোনো ব্যাপার ছিল কি দিতে পারেননি? বা না, এগুলো ওরা যেটা চেয়েছে আমরা দিই। বলছি কোনো বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, তো 7 মাস হয়ও নাই, পেটে পাথর দেখে তো পেটে পাথর, তো ডেলিভারি হইলো মেডিকেলে। 7 মাস হয় না, 7 মাসের আগে বাচ্চা। তো ওইখানে আমিও 1 মাস থেকে আসলাম, আসে বাড়ি টাড়ি দিয়ে 5-6 দিন থেকে আমি আসলাম। বলছি থানায় অভিযোগ করেছে? থানায় ওইখানে কালকে তো গেল, কালকে তো কিছু করে নাই। এখন কালকে তো আমি রাত্রেবেলা চলে আসি, আমার জামাই আর আমার ছেলে ওই মেয়ের কাছে চুপড়াতে ছিল। তা আজকে যা করার করছে ওইটা তো আমি আর বলতে পারি না। কি নিয়ে ঝামেলা হচ্ছিল? ঝামেলা হয়েছে মানে আমার আগে যে বিয়ের আগে যে আমার মেয়ের মোবাইল ছিল, তো ওই মোবাইলটা আমার ছেলের মোবাইল খারাপ হয়ে গেছে, পরে ওই মোবাইলটা নিয়ে আমার ছেলে কাজ করতো। তো কারোকে নম্বর দেওয়া আছে, তো যাদেরকে যে নম্বর দেওয়া আছে তো ওরা তো আর জানে না যে ওর বোনের বিয়ে হয়ে গেছে, ওরা ফোন লাগাই দেয়। আর ও থাকে শ্বশুর বাড়ি। এখন ওইটা নিয়ে ঝামেলা করে ও বলে কার সঙ্গে কথা বলে মোবাইলটা ভাঙিয়ে দিচ্ছে। এটা নিয়েই কালকে ঝামেলাটা হয়েছে। আপনার নাম? আমার নাম মনদা। বাড়ি কোথায়? কিষানগঞ্জ, রামপুর। এখন আপনারা কি চাচ্ছেন? হ্যাঁ, আপনারা কি চাচ্ছেন? এখন কি চাইছেন?
আমাদের টাইটেল আপনারা কি চাইছেন এখন? এখন আমরা এর শাস্তি চাই। কার শাস্তি চাই? ওদেরই শাস্তি চাই। ওদের কাদের বলেন? ওদের জামার পরিবার সবাই আমার মেয়েকে জ্বালাইছে, শ্বশুর ননদ সবাই, দেওর ভাসুর সবাই জ্বালাইছে। মানে সন্দেহ নিয়ে আর কি, মানে ঝামেলাটা আমার মেয়েকে যদি পেকিং করা আছে, জানেন সবকিছু পেকিং করা, রাত্রেবেলা যায় দেখি, কিন্তু আমার মেয়েকে যদি আসতে দিয়ে দিত তাহলে আমার মেয়ে মরতো না। আজকে মারবে দেখে আমার মেয়েকে আসতে দেয় নাই ওরা। গতকাল রাত্রেবেলা মানে জানতে পারি কি যে আমার বোন আর এই পৃথিবীতে নেই। তো কালকে যে দিনের বেলা আছে না, আমার মা বলল, মার কাছে ফোন আসছিল আমার বোনের, যে মা আমাকে নিয়ে যাও, এখানে আমি আর থাকবো না। তো আমার মা আর যায়নি, কেন নাকি এখন মেয়ের আর মানে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে ঝগড়া তো কিছু হতেই পারে, ওর জন্য আর আমার মা আর যায়নি। রাত্রেবেলা আমি আসার পরে আমাকে জিজ্ঞাসা করলো কি যে এরকম হয়েছে। আমাকে ঠিক আছে, তাহলে কালকে দেখা যাবে। তো কালকে রাত্রেই যে ফোন আসছে যে আমার বোন মারা গেছে, তো ওরা আমাদেরকে খবর দিয়েছে। তো আমরা গিয়ে দেখি যে ও বিছানায় শুয়ে আছে আর বলছে যে ফাঁসি নিয়ে মারা গেছে। কোথায় বিয়ে ছিল আপনার বোনের? কাঁচনাডাঙ্গি। এটা কোথায়? কাঁচনাডাঙ্গি দাসপাড়া থেকে একটু পিছনে। কি নাম যে মারা গেছে আপনার বোন? আমার বোনের নাম লিলি দাস। কতদিন আগে বিয়ে হয়েছে? 2023। হ্যাঁ, কত? মানে 24 এপ্রিল 2023। এখন একটা বাচ্চা আছে 1.5 মাস। 1.5 মাসের বাচ্চা, ছেলে না মেয়ে? ছেলে। তো আপনার জামাইয়ের নাম কি? বোনের জামাইয়ের নাম? নিপেন বারে। আপনার বিয়ে হয়েছিল? কাঁচনাডাঙ্গি। বলছি আপনারা কি ভাবছেন যে কিভাবে মারা গেল? আমরা ভাবছি স্যার, এটা ওরা বলছে যে সুইসাইড করে নিয়েছে। সুইসাইড করেনি, এটা ওরা যে আছে আমার বোনকে মানে মেরে তারপরে ফ্যানের মধ্যে ঝুলাই দিয়েছে, যেটা ওরা বলছে ওটাই ওরা করেছে। আমরা গিয়ে দেখি যে আমার যে বোন আছে বিছানায় ওরা শুয়ে রাখছে। তো আমার এটাই মনে হচ্ছে কি যে ওরা মেরে আমার বোনকে ওরা শুয়াইছে, কিন্তু ওরা বলতেছে কি যে এটা ফাঁসি নিয়ে মারা গেছে। তো থানায় অভিযোগ করেছেন? না, এখন পর্যন্ত আমরা থানায় অভিযোগ করিনি, কিন্তু থানায় এমনি মানে থানাতে আমরা কালকে রাত্রেবেলা বডি নিয়ে গেছিল। অভিযোগ আমরা করিনি, এফআইআর করিনি, কিন্তু থানাতে কালকে বডি নিয়ে গেছিল ওখানে। এফআইআর কি করবেন আপনারা? হ্যাঁ, আমরা অবশ্যই এফআইআর করব, যেহেতু আমার বোন এরকম করতেই পারে না। তো কি কারণে মারতে পারে ওকে, কি মনে হয়? কি কারণে মানতে পারে? শুরু থেকে যে আছে না, ছেলেটাকে যেভাবে মানে বিয়ে দেওয়ার আগে যেরকম বলছিল যে কাজ কামের মানে খুবই, তো ওরকম ও কাজ কাম স্যার করতো না। তো কাজ কাম করতো না, তো ইনকামটা কোথা থেকে আসবে? তো ও যে আছে ওরকম একটা মানে জিনিসপত্র যে আছে এনে দিতে পারতো না, ওগুলো নিয়েও হয়তো কিছু। তো আমরা বলতাম এগুলো ঠিক হয়ে যাবে, কোনো এক সময় আসবে, এগুলো ঠিক হয়ে যাবে। তো এর মাঝখানে কিছুদিন আর ওকে আসতে দিত না এখানে। তো একবার এই দুর্গাপূজার সময় 2023-এর যে দুর্গাপূজা হয়, তখন আসছিল আমার বাড়িতে। আসার পরে ও সাথে আসতে চাইছিল, কিন্তু ও আসেনি। বললে যে আপনারা এসে নিয়ে যান। আমরা নিয়ে আসার পরে ও আর যায়নি, মানে ও আছে যায়নি, আর ওরাও ফোন টোন করেনি কিছু খবর। তো আমরা বললাম কি যে আমরা ওদেরকে ওরা যখন ফোন করলো, ওদেরকে ও গার্জিয়ান ফোন করলো, ওর দিদি। তো আমি বললাম কি যে আমরা এইভাবে আসতে দেবো না, আমরা লোকজন জড়ো করে তারপরে আসতে দেবো। কেন তোমার ভাইয়ের ব্যবহার ভালো না, ঠিক আছে? তোমার ভাই মানে ও নিজে কাজ করে না, তো একটা মেয়ে কোথা থেকে টাকা পাবে নিজের সংসার চালানোর জন্য? আপনারা কি চাইছেন? আমরা এখন চাইছি কি যে আমার বোন যে মারা গেছে, তার যে মানে হাজবেন্ড আছে, যে ওর আর ওর ফ্যামিলি মানে যথাযথ শাস্তি চাইছি আমরা। ওরাই মিলে মেরেছে। কি নাম আপনার? আমার নাম সুদামা দাস।